আমার প্রিয় ও স্নেহের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 7-এর থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 7-এর থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 11টি প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। আত্রাই শিলাবতী পদ্মা ইছামতী নামক একটি নদীর ওপর বোটে করে ভেসে চলেছি আত্রাই। ননিবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন যেখানে? চন্দননগরে, মানিকতলা, বালি, রিসরা, বালি। নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ইতালিতে, লন্ডনে, স্পেনে, জাপানে চা, স্পেনে। সেই সন্ধ্যায় ডেভান্টের কাছে ছিল মাত্র 5, 6, 7, 8 সিলিং 6। রেফারি দিব্যেন্দুবাবু খেতে ভালোবাসেন কাঁচাগোল্লা, অমৃতি, জিলিপি, সন্দেশ, জিলিপি। কলিওর বাড়িতে শ্যামা সঙ্গীত হয় শনিবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার সকালে, রবিবার সকালে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, গিরি, শৃঙ্গ, নদী, সাগর, জপমালা, ধৃত প্রান্তর, নদী। ভারতীর্থ কবিতায় কবি 2 বাহু বাড়ায়ে প্রণাম করেন স্বর্গের দেবতা, নরদেবতা, ইষ্টদেবতা, গৃহদেবতাকে, নরদেবতাকে। অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল আনন্দবাজার, যুগান্তর, বর্তমান, স্টেটসম্যান পত্রিকা, যুগান্তর। নুরুকে দেখে হেসেছে সুবলার মা, সুবলের মা, মাসিমা, সুফলের মা, সুবলের মা। বিদেশি প্রত্যয় কোনটি? অন, গিরি, স্নিগ্ধ, তব্য, গিরি। সে এইভাবে চলে যাবে ভাবা যায় না। নির্ণেক অংশটি হলো বাক্যাংশ কর্ম, উপবাক্যায়ী কর্তা, কর্তৃ সম্বন্ধ, কর্ম সম্বন্ধ। বাক্যাংশ কর্ম যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে শূন্য বিভক্তি, ক্রিয়া বিভক্তি, তির্যক বিভক্তি, নির্দেশক, তির্যক বিভক্তি। নিচের কোনটি কর্মে বিপ্সার উদাহরণ? হাতে হাতে কাজটি করলাম, কি কি খাবে? আমাদের তোমাদের মিলে কাজটি করলাম, উপরের কোনটিই নয়, কি কি খাবে? গঠনগত দিক থেকে শব্দকে 2, 3, 4, 5 ভাগে ভাগ করা যায়, 3। 2 থেকে রয়েছে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 13টি প্রশ্নের মান 1 করে 1 × 13 = 13। ননিবালা দেবী কাশীর জেলে নিয়ে আসার পর কে তাকে জিজ্ঞাসা করতেন? জিতেন ব্যানার্জি। এই 2 স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, কোন 2 স্কুলের কথা বলা হয়েছে? এই 2 স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি টাউন স্কুল ও মিশন 2 স্কুলের কথা বলা হয়েছে। নরহরির মা কোথায় যেতে চেয়েছিলেন? নরহরির মা কাশী যেতে চেয়েছিলেন। ননিবালা দেবী কাশীর জেল থেকে কোথায় আনা হয়েছিল? ননিবালা দেবীকে কাশীর জেল থেকে কলকাতা প্রেসিডেন্সি জেলে আনা হয়েছিল। ডেভিড ডেভান কোথাকার জাদুঘর ছিলেন? ডেভিড ডেভান ইংল্যান্ডের জাদুঘর ছিলেন। পুলিশ কোন অভিযোগে দুকুড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন? বেআইনি মশার পিস্তল রাখার অপরাধে পুলিশ দুকুড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ, কাপ ফাইনাল। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে কারণ এই 2 স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, তাই এক চূড়ান্ত উত্তেজনাপূর্ণ খেলা হবে আশা করে শহরের মধ্যে সাড়া পড়ে গেছে। সং লটারিতে কত পেয়েছিল? 5,000 টাকা। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির মনে কেমন অনুভূতি হয়? শান্তিনিকেতনের মাঠে যখন বর্ষা নামলে কবির মনে হয় নতুন লেখা গানগুলি উকি দেয় এবং গুনগুন স্বরে আপনা আপনি গেয়ে ওঠেন তিনি। কখনোই বা এস্ট্রাজ বাজিয়ে তোলেন বর্ষার প্রাকৃতিক পরিবেশ যেন কবির মনে গানের সৃষ্টি করে। বৃষ্টির জন্য মনটা খারাপ, বক্তাকে। মাইকেল অ্যান্টনি প্রণীত রাস্তায় ক্রিকেট খেলার নামাঙ্কিত গদ্যে উদ্ধৃত উক্তিটির বক্তা হলো গল্পগোধক সেলো। নেক্সট হচ্ছে বিপদে মনে রক্ষা করো। রেখাঙ্কিত পদটি কারক বিভক্তি নির্ণয় করো। বিপদে তলে অপাদান কারক এ বিভক্তি। নোটো মাস্টার ও ঘড়িওয়ালাকে কে ধরতে এসেছিল? পেয়াদা। মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল? 17 বছর। অনুসর্গ কাকে বলে? এর অন্য নাম কি? যে সমস্ত সার্থক শব্দ বাক্যে ব্যবহৃত নামপদের পরে বসে বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে। অনুসর্গের অন্য প্রতিশব্দ হলো পরসর্গ, যেমন দ্বারা, দিয়া, কর্তৃক প্রভৃতি। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহার করা হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। অধিকরণ কারক কাকে বলে? ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে, অর্থাৎ যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকে অধিকরণ কারক বলে। যেমন জলে মাছ থাকে, এখানে থাকা ক্রিয়াটি জলে সম্পন্ন হচ্ছে তাই এটি অধিকরণ কারক। পরে হচ্ছে 3 দাগে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। কবিতায় ভারত তীর্থকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন? ভারত তীর্থ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে বিশ্ব মানবতার মহান তীর্থ বলে অভিহিত করেছেন। তীর্থক্ষেত্রের পূর্ণ ভূমিতে যেমন
যাত্রারা ঈশ্বরের আরাধনায় নিজেদের সমবেত করে, ঠিক তেমনি এদেশের মাটির মহিমায় জাতি বর্ণের বিভেদ ঘুচে গিয়ে সমস্ত মানুষ মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে নিজেদের সৌভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ করেছে। তাই কবি আলোচ্য কবিতায় ভারত ভূমিকে পূর্ণ তীর্থ বলেছেন। ননিবালা দেবী পলাতক হলেন। ননিবালা দেবী পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন? তিনি পালিয়ে কোথায় গিয়েছিলেন? সেখানে তিনি কোন অসুখে আক্রান্ত হলেন? চন্দ্রনগরে বিভিন্ন বাড়িতে যখন ইংরেজ পুলিশ আচমকা তল্লাশি করতে শুরু করে, তখন চন্দ্রনগরে লুকিয়ে থাকাটা ননিবালা দেবী নিরাপদ বলে মনে করেন না। তাই বাধ্য হয়ে তিনি চন্দ্রনগর থেকে পালিয়ে যান। তিনি পালিয়ে পেশোয়ারে গিয়েছিলেন। সেখানে তিনি ক্ষয়রোগে আক্রান্ত হন। বর্ষাকালে এরকমই ছিল মেয়ারও। কোন গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে উদ্ধৃতি নেওয়া হয়েছে? লেখককে বর্ষাকালে মেয়রের বর্ণনা দাও। তাহলে কোন গদ্যাংশ থেকে উদ্ধৃতি নেওয়া হয়েছে? লেখককে বর্ষাকালে মেয়রের বর্ণনা দাও। উত্তর লিখবে উদ্ধৃত অংশটি রাস্তায় ক্রিকেট খেলা গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। গদ্যাংশটির লেখক মাইকেল অ্যান্টনি। বর্ষাকালে মেয়রের আকাশ সবসময় মেঘে ঢাকা থাকতো। সমুদ্রের ওপর জলভরা কালো মেঘ নিচু হয়ে ঝুলতো। বাতাস এসে নারকেল বনে ঝাপটা মারতো। বৃষ্টির ফলাগুলো ঝাঁপিয়ে পড়তো। আমি চিৎকার করে উঠলাম। কে চিৎকার করে উঠল? কেন চিৎকার করে উঠল? মাইকেল অ্যান্টনির রাস্তায় ক্রিকেট খেলা গল্পে কথক সেলো তার নিজের চিৎকার করে ওঠার কথা বলেছে। সেলো প্রাকৃতিক দুর্যোগকে খুব ভয় পেত। ঝড়, অতিবৃষ্টি, বজ্রবিদ্যুৎ, উপকূলে আঁচড়ানো সমুদ্র, ঝোড়ো হাওয়া, বৃষ্টি থেমে যাওয়ার পর সবকিছু নিস্তব্ধ থাকায় এই সবই তার কাছে ভীতিপ্রদ ছিল। উদ্ধৃতিটির পূর্বেই ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে ওঠে, তাই সে ভয়ে চিৎকার করে ওঠে। সমরেশদা কোথায় গেছে? এই সমরেশদার পরিচয় দাও। সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল? সমরেশ হলো টাউন স্কুলের একজন খেলোয়াড়। হাফ ব্যাক পজিশনে খেলে। দলের অন্যতম সদস্য, কিন্তু দলকে ভরসা জোগালেও সে অন্ধ কুসংস্কারে বিশ্বাসী। টাউন স্কুলের ছেলেদের মনে অন্ধবিশ্বাস যে খেলতে নামার আগে গাধার কান মলতে পারলে তবেই তারা জিতবে। এই উদ্দেশ্য সফল করার দায়িত্ব নিয়ে সমরেশ বেলা 1টা থেকে শহরের সর্বত্র অর্থাৎ ঘাটে মাঠে ধোবার বাড়িতে গাধা খুঁজে বেড়ায়। নেক্সট, এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি। এই অনুভব কিভাবে জাগলো পটলবাবুর মনে? একসময় থিয়েটারের ডার্ক সাইডে অভিনেতা পটলবাবু 20 বছর বাদে হঠাৎ ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়ে ঘাবড়ে যান। কিন্তু অভিনয়কালে তিনি সামান্য ভূমিকা ও যৎসামান্য সংলাপকেও কিভাবে রসোত্তীর্ণ করে তোলা যায় সে বিষয়ে মাথা ঘামিয়ে কার্যক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে উতরে দেয়। অভিনয় শেষে নিজের কাজ সম্পর্কে সন্তুষ্টি তাকে নিজের শিল্পী মন সম্বন্ধে এই অনুভূতি দেয়। ধন্যী মশাই, আপনার টাইমিং। বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়। ও বক্তাকে কোন ঘটনার ফলে তার এমন বক্তব্য? উদ্ধৃতাংশটির বক্তা হলেন ফিল্মের নায়ক চঞ্চল কুমার। পটলবাবু ফিল্মে নিপুণ দক্ষতার সঙ্গে অভিনয় করেন পথচারীর ভূমিকায়। যথার্থ টাইমিংয়ে তিনি নায়ক চঞ্চল কুমারের সঙ্গে ধাক্কা খান। বেশ আঘাত লাগে তার। অভিনয়ে একাগ্রতায় তিনি অনুভূত হন এবং নায়ক চঞ্চল কুমারও তার অভিনয়ের প্রশংসা করে প্রশ্নোত্তর মন্তব্যটি করেন। 4 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। হোটেলায় যে নোটো মাছটা তা কীভাবে বোঝা গেল? সোনা মাকুকে কাঁদার কল লাগিয়ে দিলে মাকু খুব কাঁদে। এত কাঁদতে পেরে মাকু শেষে আনন্দ চোটে হেসে ওঠে। তারপর ফুর্তির চোটে মালিকের দাড়ি খামচে এক লাফে যেই উঠে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে হ্যাঁচকা টান লেগে মালিকের দাড়ি গোঁফ ফুলে মাকুর হাতে চলে আসে, আর মালিকের ছোচালো ন্যাড়া মুখটা সবার সামনে প্রকাশ পায়। এভাবে হোটেলার নকল সাজ খুলে যেতেই সার্কাস দলের সকলেই তাকে চিনে ফেলে এবং তিনি যে তাদের নোটো মাস্টার তাতে কারোর আর সন্দেহ থাকে না। ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিল? প্রায় 17 বছর ধরে পরিশ্রম করে ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল। এই সময় সে বাড়িঘর ছেড়ে ঘড়ির কারখানায় পড়েছিল মাকুর জন্যই। কারখানার ম্যানেজার উদস্ত খাটিয়ে ঘড়ির ঘরের তাকের নিচে শুতে দিয়েছে আর ছাইপাশ খেতে দিয়েছে। তবু সে সারা রাত জেগে গুদামে পড়ে থাকা পুরনো বিলাতি ঘড়ির কাল কবজা খুলে নিয়ে মাকুর পেটে পুড়ছে এবং এইভাবেই খেটে একদিন তার মাকুকে সম্পূর্ণ রূপ দিয়েছে।
নেক্সট, হোটেলরা কীভাবে শুরুয়া রান্না করতেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোটেলরা শুরুয়া রান্নার একটা গোপন কায়দা ছিল, সেটা সে কাউকে জানতে দিত না। সে উনুনে শুরুয়ার ঢাকনা খুলে কাঠের হাতা দিয়ে নাড়তে নাড়তে তাতে নিজের দাড়ি গোঁফ ফেলে দিত। শুরুয়ার সঙ্গে সেই দাড়ি গোঁফও সেদ্ধ হয়ে যেত। তাতেই শুরুয়া আরও ভালো ও সুস্বাদু হয়ে উঠত। কেবল সোনাটি এই কথা জানতে পেরেছিল। নেক্সট, 5-এর দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। প্রশ্নগুলো যে কোনো 4টি, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 4 = 20। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, কবি রুদ্রবীণার বেজে ওঠার প্রত্যাশী কেন? উদ্ধৃত অংশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারতীর্থ কবিতা থেকে গৃহীত। রুদ্রবীণা হল দেবাদিদেব মহাদেবের বীণা। কবি রবীন্দ্রনাথের দৃঢ় বিশ্বাস, রুদ্রবীণা বেজে উঠলে মানব জীবনে পরিবর্তন সাধিত হবে। রুদ্রবীণার সুরে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির জয় ঘোষিত হবে। সমস্ত রকম বিদ্বেষ ভুলে মানুষ একাত্ম হয়ে উঠবে। তাই এই আশা নিয়েই কবি রুদ্রবীণায় বেজে ওঠার পূর্ণ প্রত্যাশী। পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে। কাকে গ্রেপ্তার করতে পুলিশ কেন তৎপর হয়ে উঠেছিল, এর পরিণতি কী হয়েছিল? পলাতক বিপ্লবী নেতা যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ প্রমুখ চন্দ্রনগরের ভাড়া বাড়িতে আত্মগোপন করেছিল। সেখানে গৃহকর্ত্রী হিসাবে ছিলেন ননিবালা দেবী। এই বিপ্লবীদের মাথাপিছু কয়েক হাজার টাকা হুলিয়া ছিল। এদের আশ্রয় দেওয়ার অভিযোগে পুলিশ ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে তৎপর হয়ে ওঠে। গ্রেপ্তারের ভয়ে ননিবালা দেবীকে পালিয়ে যেতে হয়। পলাতক অবস্থায় পেশোয়ার থেকে তাকে গ্রেপ্তার করে কাশী জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নানাভাবে অত্যাচার করার পরেও ননিবালা দেবীর কাছ থেকে কোনো কথা আদায় না করতে পেরে তাকে নিয়ে আসা হয় প্রেসিডেন্সি জেলে। 2 বছর বন্দিজীবন কাটানোর পর ননিবালা দেবী মুক্তি পান। দিন ফুরালে কবিতায় শিশু মনের ভাবনা কিভাবে ধরা পড়েছে আলোচনা করো। শুরুর কথা। দিন ফুরালে কবিতাটিতে কিশোর মনের ইচ্ছা এবং তা পূরণ না হওয়ার এক চিরকালের কাহিনী প্রকাশিত হয়েছে। ইচ্ছা বিরুদ্ধ। পাখিরা যেমন ধানের গুচ্ছে ছায়া ফেলে সবা বাসার দিকে উড়ে যায়, ঠিক সেভাবেই ইচ্ছার বিরুদ্ধেই ছেলেরাও মাঠ থেকে নিজের নিজের বাড়িতে ফেরে। সেখানেও মার বকুনি তাদের জন্য অপেক্ষা করে থাকে। আক্ষেপের সুর, কিন্তু তার থেকেও বেশি তাদের মনে থাকে আক্ষেপ। সূর্যাস্তের সময় আকাশে যে রঙের খেলা হবে তা দেখার কোনো সুযোগই তাদের নেই। ইতিকথা। সব মিলিয়ে শৈশব কৈশোরের গভীর আক্ষেপই যেন তাদের মধ্যে প্রকাশ পায়। নেক্সট, 2 পক্ষের খেলোয়াড়রা মাঠে গিয়ে দাঁড়ালো। কোন 2 পক্ষের কথা বলা হয়েছে? খেলার ফলাফল কিভাবে নির্ধারিত হয়েছিল? এখানে টাউন স্কুল আর মিশন স্কুলের খেলোয়াড়দের কথা বলা হয়েছে। ফলাফল নির্ধারণ। খেলার চূড়ান্ত ফলাফল নিয়ে টাউন স্কুল 4 গোল, মিশন স্কুল 1 গোল, কিন্তু প্রথমার্ধের ন্যায্য প্ল্যানটি থেকে টাউন স্কুল বঞ্চিত হয় আর মিশন স্কুল একটা গোল করে দেয়। ওই সময় তাদের 5 জন ফরওয়ার্ড একসঙ্গে বল নিয়ে টাউন স্কুলের গোলে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে মূলত টুনুর দক্ষতায় টাউন স্কুল 4টি গোল করে। টুনু নিজে 3টি গোল করে আর রণজিৎকে দিয়ে আরেকটি গোল করায়। এভাবেই বিজয়ীর হাসে হাসে টাউন স্কুল। বিরাট তোড়জোড় চলছে আফিসের গেটের সামনে। আফিসের গেটটি কোথায়, সেখানে কিভাবে তোড়জোড় চলছিল? পনেরো ফিল্মস্টার গল্ফে আফিসের গেটটি ছিল ব্রেন্টিং স্ট্রিট ও মেশন রোডের ফ্যারাডে হাউসে। অফিসের গেটের সামনে ছিল 3-4টে গাড়ি এবং তার মধ্যে একটা বেশ বড় ধরনের বাস, আর সেই বাসের মাথায় ছিল সব জিনিসপত্র। রাস্তার ধারে ফুটপাতের ওপর একটা তেপায়া কালো চন্দ্রের পাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাফেরা করছিল। এছাড়াও গেটের মুখে একটা তেপায়া লোহার ডান্ডার মাথায় আরেকটি লোহার ডান্ডা আড়াআড়িভাবে শোয়ানো ছিল এবং তার ডগা থেকে ঝুলছিল একটি মৌমাছির চাকের মতো জিনিস। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল 30 লোক, যাদের মধ্যে অনেক অবাঙালিও ছিল। নেক্সট, আমায় কাশী পাঠিয়ে দিয়ে আমি কাশীবাসী হব। বক্তাকে তিনি কেন কাশীবাসী হতে চেয়েছেন? প্রশ্নোক্তিটি নরহরির মা করেছে নরহরিকে উদ্দেশ্য করে। সংসারে কোনো ব্যাপারে নরহরির বিন্দুমাত্র আগ্রহ নেই। কেউ তাকে কিছু বললেই সে তার কথার ত্রুটি খোঁজে এবং সেই কথার ব্যাকরণগত ব্যাখ্যা শোনাতে তৎপর হয়ে ওঠে। শিশুকে আদর করার কথায় আদরের রকম সকম নিয়ে সে আলোচনায় মগ্ন হয়ে পড়ে। অন্যরা তাতে বিরক্ত হয়, তাদের কাজের ব্যাঘাত ঘটে, সময় নষ্ট হয়। নরহরির মা ছেলের এমন কাণ্ড কারখানা দেখে বিরক্ত হয়ে পড়েছেন, তাই তিনি ছেলের এমন কার্যকলাপ থেকে দূরে সরে থাকতে কাশী যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। নেক্সট রয়েছে চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরির চরিত্রের পরিচয় দাও। দেখে নাও, আমি এর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর খাতাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও।
নেক্সট কোশ্চেন রয়েছে 6 দাগে, নির্দেশ অনুসারে উত্তর দাও, এক কথায় প্রকাশ করো যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। অণুকে যার দ্বারা দেখা যায়, অণুবীক্ষণ। অর্থহীন উক্তি প্রলাপ, অতি দুর্গম স্থান, গহন, ইন্দ্রের হস্তি ঐরাবত, উপযুক্ত বয়স হয়েছে যার, সাবালক। 6.2 নিচের বাগধারাগুলির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করে দেখাও যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। অকালে বাদলা, অসময়ে বা অপ্রত্যাশিত ঝামেলা বা বিপদ। জলবন্দী মানুষের কাছে অকালে বাদলা হয়ে দেখা দিল এক সংক্রামক জ্বর। এঁচড়ে পাকা, ডেপো জ্যাঠা অকালে পক্ষ, অল্প বয়সে পেকে গেছে এমন। এঁচড়ে পাকারা বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় তাদের নির্বুদ্ধিতা প্রমাণিত হয়। কূপমণ্ডূক, কুনো বা সংকীর্ণ চেনা লোক। মানুষ চেনার ক্ষমতা না থাকায় কূপমণ্ডূকেরা সম্পদ দেখে মানুষের উচ্চ নীচ বিচার করে। ওজন বুঝে চলা, মর্যাদা ও গুরুত্ব বুঝে চলা, ক্ষমতা মতো কাজ করা। সবসময় নিজের ওজন বুঝে চলা উচিত, নতুবা ভবিষ্যতে বিপদে পড়তে হয়। 7 দাগে রয়েছে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো, প্রশ্নের মান 5। পুজোর ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। আর 8 দাগে রয়েছে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো, প্রশ্নের মান 6। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, পরিবেশ দূষণতার প্রতিকার, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, আর আধুনিক জীবন ও বিজ্ঞান। আর পুরো রাখবে বিজ্ঞান ও কুসংস্কার। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। এবার আমরা বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশনটা একবার দেখে নেব। এবার তোমরা ক্লাস 7-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশনটা দেখে নাও। প্রথম বিষয় তোমাদের রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানু সিংহের পত্রাবলী। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে, অবশ্যই কিন্তু তোমরা প্রশ্ন উত্তরগুলো পড়ার আগে, পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও তোমরা টেক্সট বইটা রিডিং পড়ে যাবে। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে যে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে 5টি প্রশ্নই কিন্তু খুব ভালো করে করবে। আর 2-এর দাগ থেকে করবে 2-এর 1, 2-এর 2, 2-এর 4 আর 2-এর 8, এই কটি কিন্তু করবে এখান থেকে। আর তোমরা করবে 9-এর দাগের 9-এরটা, 10-এর, 11-এর, 12-এর, 14-এর, 15-এর আর 16-টা। দেখো পরের অধ্যায় তোমাদের রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত তীর্থ কবিতা। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা করবে 1 নম্বর প্রশ্নটি, 2 7 নম্বরটি আর 8 নম্বরটি, ভালো করে দেখে নাও। তারপরে রয়েছে কমলা দাশগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামে নারী। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা 1-এর দাগে যে 7টি প্রশ্ন রয়েছে 7টি প্রশ্নে ভালো করে দেখে যাবে। 2-এর দাগ থেকে 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4 আর 2-এর 8। আর মাইকেল অ্যান্টনি রাস্তায় ক্রিকেট খেলা, এখান থেকে তোমরা যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা পড়বে 1-এর দাগের সবগুলো আর করবে 3-এর দাগের সবগুলো। কারক বিভক্তি এইখান থেকে দিতে পারে একটা, যেহেতু তোমাদের এবছর কারক বিভক্তি রয়েছে, এগুলো দেখে যাবে। আর 10-এর দাগের 10-এর 1, 10-এর 3, 10-এর 4, 11-এর 1-এরটা, 3-এরটা, 5-এরটা ভালো করে দেখে যাবে। এগুলো যেগুলো বলছি একটাও বাদ দেওয়া যাবে না, সবগুলোই ভালো করে দেখে যাবে। তারপর রয়েছে দিন ফুরালে কার লেখা, শঙ্খ ঘোষের লেখা। লেখকের নামটা পড়ে যাবে। এখান থেকে পড়বে তোমরা 9-এর 1, 9-এর 2, 9-এর 3, 9-এর 4 আর 9-এর 6। নেক্সট রয়েছে অজিত কৃষ্ণ বসুর লেখা জাদু কাহিনী গল্প। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা পড়বে, কোনো রকম প্রশ্ন তোমাদের টেক্সট বইয়ে দেওয়া নেই, তোমরা এই লাইনটা ধরে একটা প্রশ্ন পড়ে যাবে। এই লাইন থেকে প্রশ্ন তোমাদের আসেই যো। ডেভানটা একটু ঘাবড়ে গেল, লোকটা বলে কি, কী কারণে ডেভান হারিয়ে গেছিলো, কখন ডেভানটা ঘাবড়ে গেছিলো, এই সম্পর্কে প্রশ্ন আসতে পারে। এই যে প্রথম প্যারা থেকে কিন্তু কোশ্চেনটা আসে। একটু ভালো করে তোমরা এই চ্যাপ্টারটা রিডিং পড়ে যাবে। এখান থেকে কিন্তু বেশ কটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে। তারপর রয়েছে দেখো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গাধার কান। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে বেশ কয়েকটি শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে, সেহেতু খুব ভালো করে তোমরা একবার রিডিং পড়ে যাবে টেক্সটটা। 1-এর দাগের করবে 1-এরটা, 2-এরটা, 3-এরটা আর 8-এর দাগ থেকে পড়বে 8-এর 1, 8-এর 2, 8-এর 3। তারপর রয়েছে জসিমউদ্দিনের লেখা ভাটিয়ালি গান। এখান থেকে ওরকম প্রশ্ন আসে না, কিন্তু কবির নামটা পড়ে যাবে। পটলবাবু ফিল্ম স্টার সত্যজিৎ রায়ের লেখা। অবশ্যই কিন্তু প্রতিটি গল্প এবং কবিতার কবিতার নাম অর্থাৎ কবির নাম অর্থাৎ লেখকের নাম এগুলো তোমরা কিন্তু পড়ে যাবে। গল্প থেকে তোমরা লেখকের নাম এবং কবিতা থেকে তোমরা কবির নাম এগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। এখান থেকে তোমরা যেগুলো পড়বে এখান থেকে পড়বে 1-এর দাগের সবগুলো দেখে যাবে, শর্ট কোশ্চেন আছে সবগুলো দেখে যাবে।
আর তোমরা এখান থেকে পড়বে 13 দাগে 13-1, 13-2, 13-3, 13-5, 13-7, যেগুলো বলছে সেগুলো ভালো করে পড়বে। 14-2, 14-3, 14-4। পরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিন্তাশীল, এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা পড়বে 3-1, 3-3, 3-4, 3-5, 3-6, ভালো করে দেখবে। তারপর হচ্ছে প্রবোধ কুমার সান্যালের লেখা দেবাত্মা হিমালয়, এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা পড়বে 1-এর দাগে সবগুলো। আর তোমরা পড়বে 15-1, 15-2, 15-4, 15-5, এগুলো ভালো করে দেখে যাবে। পরের হচ্ছে প্রেমেন্দ্র মিত্র লেখা বইটই। বইটই কার লেখা, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর এই লাইন থেকে অবশ্যই তোমরা কিন্তু কবিতাটা পড়ে যাবে। এখান থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকে, সেহেতু কবিতার লাইনটা একবার হলেও তোমরা পড়ে যাবে। কি না পড়লে বই পড়া মিছে হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 7-এর থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই প্রশ্নপত্রের PDF ফাইল পেতে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটা অবশ্যই কিন্তু তোমরা ফলো করে রাখবে। এখানে একটা প্রশ্ন রয়েছে, কবি পরিচিতিতে চিন্তাশীল নাটকটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হাস্যকৌতুক গ্রন্থ থেকে সংকলিত, এটা কিন্তু পড়ে রাখবে।